দুর্ঘটনায় এক হাত হারানোর পরও কর্মজীবনে থেমে যাননি দিনমজুর আজিজুল গাজী। ৩ চাকার এই বাহনটিকে সম্বল করেই চলছে ৫ সদস্যের সংসার। স্ত্রীও শারীরিক অসুস্থ থাকায় বাড়িতে ফিরে সাংসারিক অনেক কাজও সামাল দিতে হয় তাকে। আমার এই একাধার মধ্যে আমার এই ফ্যামিলি চালাতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তার ভিতর থেকে আমার এই পরিবারকে আমার চালাই নিয়ে যাচ্ছে হচ্ছে। এই পরিবারকে আমার দেখাশোনা করার তো কেউ নাই, আমার সবকিছু আমার এক হাতের মধ্যে নির্ভর করতে। মোংলার শানবান্ধা আবাসন প্রকল্পে একটি ছোট্ট ঘরে পরিবার নিয়ে বসবাস করেন মোহাম্মদ আজিজুল গাজী। মোংলার একটি কারখানায় কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবশত ২০১১ সালে কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় হারান তার বাম হাতটি। ২০১১ সালে মোংলাই ভিজিটে আমি বুড়া ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম। ওই জায়গায় আমার ওই সেকশন ছিল, মোটরে কাজ করতাম। মোটর দিয়ে আপনার ওই রাবার গুলো ছাড়াতে হতো। কাজের সময় হাতে হুইলি গ্লাভস পরা ছিল, ওই গ্লাভসটা আর কি এই আপনার মোটরের তার সাথে ফেঁসাই যায়, আমার ওই মোটরের সাথে হাত ফেঁসাই গেছিল। ফেঁসাই যায় ওই জায়গায় হাতটা কাটা পড়ে গেছিল। কিছুদিন অসুস্থ থাকায় খেয়ে না খেয়েই দিন পার করতে হয় আজিজুল ও তার পরিবারকে। দিনের পর দিন সন্তানদের অসহায়ত্ব দেখে এক হাতে ভর দিয়েই কর্মজীবন শুরু করেন আজিজুল। গরু ছাগল বিক্রি করে কেনেন একটি ভ্যান গাড়ি। ভ্যান চালিয়েই কোনো রকমে চলছে সংসার ও ৩ সন্তানের লেখাপড়ার খরচ। এক হাতালা মানুষ, তার উপার্জন দিয়ে কষ্টের ভিতর দিয়ে আমাদের দিন কাটাতে। আমার ২০১৩ সালে আমার বিয়ে হয়। আমার স্বামীর হাত নাই দেখেও আমি তার কাছে আসছিলাম যে তারে সাহায্য সহযোগিতা করতে পারবো, দুইজনে মিলেমিশে ভালোভাবে থাকতে পারবো, এই জন্যই আমি আইছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমার বড় মেয়ের ৫ মাস বয়সেতে আমার খিঁচুনি শুরু হয়। সেই শারীরিক অসুস্থতার কারণে যেখানে আমি তারে সাহায্য করব, সেই জায়গায় সে আমি তার ঘাড়ের বোঝা হয়ে তার পরিবারের তার কাছে আমি পড়ে আছি। তবে এক হাত না থাকায় তার ভ্যানে উঠতে চান না অনেক যাত্রী। তাই সরকার ও বিত্তবানদের সহযোগিতায় কর্মসংস্থানের কোনো সুযোগ পেলে পরিবার নিয়ে ভালো থাকতে পারতেন বলে জানান আজিজুল। এগুলো অনেক সময় বড় ভাড়া আসে, এগুলো আমি টানতে পারি না। হয়তো মানে অনেকটা এইভাবে যে সে পারবে কিনা এরকম ইসির ভিতরে আমার পড়তে অনেক সময়। রাস্তায় অনেক সময় আমার লোকজনে অনেক গাড়িতে উঠতে চায় না, অনেক ভাবে কি যে কি পারবে কিনা, একাত্তে সে পারবে কিনা। এই জন্য অনেক সময় আমার লোকজন দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য অনেক লোক ওঠে না। তারপরেও আমার এরপরে চলতে হচ্ছে। সমাজে যারা অর্থবিত্ত লোক আছে তারা যদি আমার একটু সাহায্য করে, তাহলে আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে আমার পরিবারকে নিয়ে আমি একটু ভালো থাকতে পারবো, সুস্থভাবে চলাফেরা করতে পারবো। সমাজে যারা বড় লোক আছে, অর্থবিত্ত আছে, তারা যদি একটু আমার ভাই দিক করে, তাহলে আমার ভাইরা বাচ্চা করে নিয়ে থাকতে পারে। তাদের একটু কষ্ট কমায়, তারা একটু লেখাপড়া দিয়ে আমার ভাই দাদার জন্য একটু ছায়া দিয়ে দাঁড়ায়।